বড়া জীবনের পরিস্থিতি এমন জায়গায় এসে দাঁড়িয়ে গেল। বড়া অল্প বয়সে বিয়ে করে নিলাম, মেয়েগুলাও এইদিকে সেয়ানা হয়ে গেল। মেয়েদের বড়া বিয়ে শাদী বা কি করে দেবো রে বড়া, কি করবো বড়া, কিছু বুঝতেও পারছি না আমি। এক ঘর বড়া লটারি কাটলাম, লটারিটা আবার কোথায় গেল রে বড়া? এই তো বড়া পকেটেই ছিল, বড়া পেয়েছি। এ বাবা লটারি, তোকে আমি 30 টাকায় কিনেছি রে, 1 কোটি টাকা ফার্স্ট প্রাইজ আমাকে দিয়ে দে বাবা। আমার জীবনটা আলোয় ভরিয়ে দে বাবা, আমার দুটো তিনটে মেয়ে সেয়ানা হয়ে যাচ্ছে, আমি বিয়ে শাদী দিতে পারছি না বাবা। লটারি রে, ফার্স্ট প্রাইজ একবার গ্যাজান করে লেগে যা বাবা, তোকে নিয়ে আমি সোনায় সোহাগা করে নেবো বাবা। বাবা, তোমার সেই লটারি কাটার নেশা গেল না বলো বাবা? আবার তুমি লটারি কেটেছো? কি করবো রে মা, টাকা পয়সার অনেক দরকার। তোরা তো দেখছিস, তোরা তো দিনে দিনে বড় হয়ে যাচ্ছিস, ঠিক আছে, তোদের তো বিয়ে শাদী দিতে হবে। আর আমার দুকুলে কেউ নেই যে আমাকে কোনো টাকা পয়সা দিয়ে সাহায্য করবে। তাই কি করবো মা, যা আমার কাছে পয়সা থাকে খেয়ে না খেয়ে মাঝে মধ্যে 2-1 ঘর করে লটারি কাটি। যদি ভগবানের আশীর্বাদে যদি একবার ফার্স্ট প্রাইজ লেগে যায়, তাহলে তোদের বিয়ে আমি খুব ধুমধাম করে দেবো রে মা। সেই জন্য মাঝে মাঝে 1 ঘর করে আমি লটারি কাটি, বুঝলি মা? আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি তাহলে লটারি কাটো, কোনো অসুবিধা নেই। মা এলে বলবে, আমি মৌসুমীদের বাড়ি একবার চললাম, ঠিক আছে? মৌসুমীর বিয়ে আছে এই কদিন পরে, তাই ও আমাকে ডাকতে এসেছিল, তাই আমি মৌসুমীর বাড়ি চললাম, বুঝলে বাবা? আচ্ছা ঠিক আছে মা, ও তোর কোনো টেনশন নাই, যা তুই মৌসুমীদের বাড়ি যা, তোর মা যদি আসে আমি বলে দেবো তুই মৌসুমীদের বাড়ি গিয়েছিস, যা তুই। আচ্ছা বাবা, ঠিক আছে, তাহলে আমি আসছি। হ্যাঁ মা, যা ভালো করে যাস। আচ্ছা ঠিক আছে বাবা। ওহ বাড়া, মেয়েগুলো দিন দিন শেয়ানা হয়ে গেছে রে বাড়া। ও আবার ওর বান্ধবীর বিয়েতে চললো, কি যন্ত্রণায় পড়লাম আমি। আবার এদিকে বিয়েতে টাকাও দিতে হবে, 200-500 টাকা, বিয়েতে যেতে হোক যাচ্ছে যখন। লটারিটা আবার কোথায় গেল রে বাড়া? এই তো বাড়া, বাবা লটারি রে, একবার ছপ্পর ফিরিয়ে কপাল চিরে একবার দে বাবা, যাতে এই গ্রামের আমি বড় লোক হয়ে যাই বাবা রাতে রাতে। এই যে নবাব সিরাজুল্লাহ, রাজা বাদশার মতো যে শুয়ে রয়েছো, দেশের কোনো খোঁজ খবর রাখো? দেশে কি হচ্ছে কি না হচ্ছে? এই মাগি, আমি দেশের খোঁজ খবরে কি কি করবো লো? তুই দেশের খোঁজ খবর রাখছিস, তুই দেশের খোঁজ খবর রাখবি, আমি রেখে কি করবো? আচ্ছা ঠিক আছে, দেশের খোঁজ খবর রেখো না। এইদিকে যে দিনে দিনে মেয়েগুলো সিয়ানা হয়ে যাচ্ছে, সে খবরও তো তুমি রাখো না। এ ভাই ভাতারি পাঁটি, আমি দেশের খোঁজ খবর রাখি না পাঁটি? আমি দেশের খোঁজ খবর রাখি, আমার মেয়েদের খোঁজ খবর রাখি বলেই তো আমি লটারি কাটিল, জানিস না নাকি? এই তো দেখ লটারি আমার হাতেই আছে, দেখ লটারিটাকে ভালো করে দেখিলে এই তো আমাকে এই দেশের রাজা বাদশা বানাবে, ভালো করে দেখ। ওই লটারি দেখবে তোমাকে একদিন পথের ফকির বানিয়ে ছাড়বে, তোমার হাতের ভিক্ষা ঝোলা দিবে তোমার হাতে, তুমি দেশে দেশে ভিক করে করে বেড়াবে, এই লটারি যেমন কাটছো তুমি। এই খান কি মাগি, তোমাকে বদ দোয়া দিচ্ছিস নাকি আমি দেশের ভিখারি হব? খান কি, এই লটারি কেটে আমি দেশের রাজা বাদশা হবো লো? খান কি, আর আমি ভিখারি হব? শোনো, ওই লটারি কেটে কেউ কোনোদিনও বড় লোক হইতে পারে না, ঠিক আছে? লটারি কেটে যদি মানুষ বড় লোক হইতো না, লোকে কারি কারি টাকা নিয়ে গিয়ে না ওই লটারি কাটতো, ঠিক আছে? যদি বড় লোক হইতো, তাহলে কেউ ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি কাজকর্ম আর কেউ কিছু করতো না। দেখ শোনা বউ, তোকে একটা কথা বলছি শোন, আমি হচ্ছি কমজোরি লোক, আমার হাতে পায়ে বল নাই, আমি কোনো কাজ করতে গিয়ে টলে পড়ে যাই, বুঝলি? আর আমার দ্বারাতে কাজ করা হয়ও না, তাই কি করব, এই লটারিটাই আমার জীবনের স্বপ্ন, বুঝলি? এতে থেকেই ঠিক দেখবে আমি একদিন টাকা পয়সা পেয়ে না অনেক বড় লোক হয়ে যাব, বুঝলি বউ? ওইসব বাদ দাও, লটারি ফাটারি নেশা বাদ দাও। মেয়েগুলা দিন দিন শিয়ানা হয়েছে, তাদের বিয়ে শাদী দিতে হবে, ঠিক আছে? তাদের জন্য কিছু সোনা পয়সা টাকা পয়সা কিছু জোগাড় করার ব্যবস্থা করো, ঠিক আছে? এইভাবে বম বম করে লটারি কেটে ঘুরে বেরিয়ে দিন কাটিও না, বুঝতে পেরেছো? এ তুই চুপলো, আমি লটারি কেটে বড় লোক হই কি গরিব হই কি রাস্তার ভিখারি হই সেটা আমি বুঝবো, বুঝলি? মেয়ে যখন শিয়ানা হয়ে যাবে না, বাপের ওই নাম মাঠে 3 বিঘে জমি আছে, ও বাল খেয়ে পিছিয়ে জমিগুনা বিক্রি করে মেয়েদের বিয়ে দিয়ে দেবো, তোকে অত মেয়েদের জন্য চিন্তা ভাবনা করতে হবে না, ঠিক আছে? আচ্ছা অকর্ম ভাতা তুমি আমার, ওই বাবা দিয়া ওই সম্পত্তিটুকু তুমি বেচে দেবে, দি মেয়েদের বিয়ে দেবে। অকর্মা, জমিটুকু যদি চলেই যায় তাহলে আমরা খাবো কি অকর্মা? আর তোমার তো এই তো শরীরের কন্ডিশন, হাওয়াতে উল্টিয়ে পড়ে যাও তুমি। বাবার দেয়া সম্পত্তি যদি চিঠি ফোটাও তুমি বিক্রি করেছো, তাহলে তোমার সাথে আমি আর সংসার করব না, এই বলে রাখলাম তোমাকে আমি। হলো শুনলো, তোকে আমার সাথে সংসার করতে হবে না লো, এই দেশে মেয়ের অভাব নাই লো, আই বড় বিধবা সধবা মেয়ে দেখা কত দূরে দূরে বেড়াইছে রাস্তাঘাটে,
কাউকে বুগলের ফাঁক দিয়ে হাত ভরে টেনে নিয়ে বাড়ি চলে আসবো বলো, তাকে নিয়ে সংসার করব। তোর মতো মেয়ে আমার দরকার নাই। তো খানকে আমার সব কাছে বাঁধা দিবি, জমি বিক্রি করতে দিবি না, লটারি কাটতে দিবি না, খানকি খাটে আমি কাজে যাবো, লাইলো। এই অকর্মা, ঢেঁড়স মুখো, বেগুন মুখো, উঠুন কপালে ঝাঁটা খুকু, বাজ পড়া। তোকে সাপের মুখে দেবো, তুই যেন ওই বয়সে যাস। ফাদা কুকুর বেটা, তো কাজকর্ম করবি না, এই জমি জায়গাগুলো বেচে বেচে খাবি আর লটারি কাটবি। আরে ফাদা কুকুর বেটা, তুই যখন মরে যাবি তখন আমাদের কি অবস্থা হবে রে? খানকি মাগি, তোর খুব বড় বড় কথা হয়ে গেছে লাই, হ্যাঁ? এই বাঁ হাতে চর দেখেছিস তো মাং মারানি মাগি, ঝাপটা চর দেবো, এক চড়ে না ভিমি লাগিয়ে দেবো তোকে এখনই আমি। লে রে, একবার ভিমি লাগিয়ে দেখ, বাজ পড়া, একবার মেরে দেখ, দেখিনি আমার গায়ে হাত দিয়ে দেখ, তোর হাত ভেঙে মুচড়ি দেবো রে। তুই ভিমি লাগিয়ে দিবি, কইলে একবার মেরে দেখ, দেখা দেখিনি আমাকে একবার। কি বললি খানকি, তোকে আমি মারতে পারবো না, দেখ মায়ের কাকে বলে বেলা দেখ। ও মা গো, ও বাবা গো, ও মারে। লে খানকি, দেখ দেখ গুদ মরানি, লে এবেলা খা খা খা। ও মা গো, ও আর মেরে না গো, ও আর মেরে না, ও মা। খানকি, খানকিকে গলায় পাবি, শেষ করে দেবো খানকি কাজ। ও মারে, ও বাবা, ছাড়ো গো। খানকি মাগি, তোকে ছাড়বো, তোকে শেষ মার মেরে ছাড়বো আর কি। খানকি মাগি, আমি সারা জীবন লটারি কাটবো খানকি, কোনো জিনিসে বাঁধা দিতে পারবি না তুই। খানকি মাগি, আর আমার সাথে বাঁদরামো করবি, লে খানকে বেলা দেখ কি হয়। খানকি দেখে বিয়ে করেছে, খানকির আমার কি দাদা হয়ে গেছে এবারে। আমার পাটাকে মেরে ভেঙে দিল সাপে কাকা। আমার চোখটা কানা করে দিল মেরে সাপে কাকু। তুই যেন বাঁশের তলায় পড়িস, লরির তলায় পড়িস। আমাকে মেরে আমার মজা চোখ কানা করে দিয়ে চলে গেল বাবি। দোকান থেকে উঠ, তুই উঠ মা। এওয়া আবার গুদমারানি ছেলে খানকির বেটা তোকে কিভাবে মেরেছে রে মা? হাতটাও ভেঙে দিয়েছে নাকি? আবার চোখটাও কানা করে দিয়েছে মনে হচ্ছে মা। হ্যাঁ বাপ, কি করবো বাপ, আমি লটারি কাটতে মানা করেছি, সেই জন্য আমাকে এইভাবে মেলো তোর বাপ। মা তুই চিন্তা করিস না, টেনশন করিস না, খানকি ছেলে সুইরের বাচ্চা বাড়ি আসুক, ওর রক্ত আজকে কুকুরকে খাওয়াবো দেখবি মা। ওকে নুরাই করে ওর মাথায় মেরে ওর মাথা ফাটিয়ে দেবো দেখবি মা। শালা হারামি তোকে এইভাবে মেরেছে, আমি থাকতে, আমি ছিলাম না রে বাড়িতে, আমি যদি থাকতাম না খানকি ছেলেকে কি মার দিতাম দেখছিল মা। উঠ উঠ মা, উঠ রে, চো রাখতে না চো মা। মাজাটাই খুব লেগেছে বাপ, সাপে কুকুর শুধু মাজাতে ভ্যাগ ভ্যাগ করে লাত মারল, আর এই চোখে কতবার ঘুষো মারলো বাপ, এই চোখটা কানা কেটে দিল বাপ। তুই কান্দিস না মা, ও খানকি ছেলে সুইরের বাচ্চা বাড়ি আসুক, তারপরে দেখবি আমি ওরও চোখ ওখানা করে দেবো আজকে। তুই উঠ মা, উঠ, চো ডাক্তারের কাছে চো। আমার হাতটা ধর মা, দিয়ে আস্তে আস্তে আয়, তোকে ডাক্তারের কাছে নিয়ে যাই। কাঁদিস না মা, কাঁদিস না, ও খানকি ছেলে সুইরের বাচ্চাকে আমি এইভাবে মেরে খোঁড়া করে দেবো, বাড়ি আসুক আজকে।